আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি এই ভিডিওতে 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাস 10-এর ভূগোলের মডেল কোশ্চেন পেপার 1-এর এসএকিউ কোশ্চেন এবং অ্যান্সার অর্থাৎ এসএকিউ প্রশ্নের এবং উত্তরের আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই অবগত রয়েছ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য প্রতিটা বিদ্যালয়কে নোটিশ দেওয়া হয়েছে বা নোটিশ জারি করেছে। টেস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 13 তারিখ থেকে 23 তারিখের মধ্যে, অর্থাৎ প্রতিটি স্কুলকে ডিসেম্বরের 13 তারিখ থেকে 23 তারিখের মধ্যে টেস্ট পরীক্ষাটি নিয়ে নিতে বলা হয়েছে। এই কারণে তোমাদের সুবিধার জন্য আমি মডেল কোশ্চেন পেপার 1 ধরে একে একে আলোচনা করব এসএকিউ প্রশ্নগুলোর উত্তর। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও, আর লাইক কমেন্ট এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কতে রয়েছে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে 1.1-এর দাগে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, আরোহণ, অবরোহণ, আবহবিকার, অগ্নিভবন, এখানে সঠিক উত্তরটি হলো অপশান কতে আরোহণ। এরপরে 2-এর দাগে 1.2-এর দাগের প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায়, হোয়াংহো নদীর মোহনায়, সিন্ধু নদের মোহনায়, মিসিসিপি নদীর মোহনায়। এখানে সঠিক উত্তরটি হলো অপশান ঘতে মিসিসিপি নদীর মোহনায়। 1.3-এর দাগে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, দ্রবণ ক্ষয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশান ঘতে দ্রবণ ক্ষয়। 1.4-এর দাগে দুটি শিব বালিয়াড়ির মাঝে করিডোরকে সাহারায় বলে গাসি, কাতারা, ব্লোআউট, হামাদা। সঠিক উত্তরটি হলো অপশান কতে গাসি, অপশান কতে গাসি। 1.5-এর দাগের প্রশ্ন বা 1.5-এর দাগে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র জলে নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলে রসেমোতানে, ফিয়র্ড, ড্রামলিন, এস্কার। সঠিক উত্তরটি হলো অপশান খতে ফিয়র্ড। এরপরে রয়েছে 1.6-এর দাগে কার্ডামম পর্বতের কাছে রয়েছে ভোরঘাট গিরিপথ, বানিহাল গিরিপথ, থলঘাট গিরিপথ, পালঘাট গিরিপথ। এখানে সঠিক উত্তরটি হলো অপশান ঘতে পালঘাট গিরিপথ। 1.7-এর দাগের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, বেঙ্গালুরুকে, কলকাতাকে, দিল্লিকে। সঠিক উত্তরটি হলো অপশান খতে বেঙ্গালুরুকে। 1.8-এর দাগের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কালবৈশাখী, আঁধি, লু, পশ্চিমী ঝঞ্ঝা। সঠিক উত্তরটি হলো অপশান খতে আঁধি। 1.9-এর দাগে ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো ভীমতাল, প্যাংগং, লোকটাক, ডাল হ্রদ। সঠিক উত্তরটি হলো অপশান খতে প্যাংগং। 1.10-এর দাগের প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় গাঙ্গেয় সমভূমিতে, সুন্দরবনে, মরু অঞ্চলে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে।
1.11 দাগের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, খাদ্যের সাদৃশ্য, ভূপ্রকৃতিগত সাদৃশ্য, অর্থনৈতিক কাজগত সাদৃশ্য। এখানে সঠিক উত্তরটি হলো অপশান কতে ভাষা। 1.12 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরানাঙ্গাল, দামোদর, রিহান্দ, হীরাকুদ। সঠিক উত্তরটি হলো অপশান কতে ভাকরানাঙ্গাল। 1.13 দাগে, কালবৈশাখী ঝড় অসমে যে নামে পরিচিত তা হলো চেরি ব্লজম, বরদই ছিলা, আম্র বৃষ্টি, ধূলিঝড়। এখানে সঠিক উত্তরটি হলো অপশান খতে বরদই ছিলা। 1.14 দাগের প্রশ্ন, সহযোগী শিল্পের গুরুত্ব বেশি হয় লৌহ ইস্পাত শিল্পে, বস্ত্রবয়ন শিল্পে, মোটরগাড়ি শিল্পে, কাগজ শিল্পে। সঠিক উত্তরটি হলো অপশান গতে মোটরগাড়ি শিল্পে। এরপরে বিভাগ খতে 2.2 দাগে 2.1 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ, যে কোনো 6টি প্রশ্ন। 2.1 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, এটা শুদ্ধ। 2.1.2 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা হচ্ছে অশুদ্ধ। এখানে সঠিক উত্তরটি হলো জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয়। 2.1.3 ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটিও অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। 2.1.4 গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে, এটা শুদ্ধ। 2.1.5 ভারতের অধিকাংশ ধান রবি শস্য হিসেবে চাষ হয়, এটা অশুদ্ধ। ভারতের অধিকাংশ ধান খারিফ শস্য হিসেবে চাষ হয়। 2.1.6 দাগে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটাও অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। 2.1.7 দাগে বিহার রাজ্যে সাক্ষরতা হার সবথেকে বেশি, এটাও অশুদ্ধ। বিহার রাজ্যে সাক্ষরতা হার সবথেকে কম। আর সবথেকে সঠিক উত্তরটি হলো বিহার রাজ্যে সাক্ষরতা হার সবথেকে কম, আর বিহার রাজ্যে সাক্ষরতা হার সবথেকে কম, আর সবথেকে সাক্ষরতার হার বেশি কেরালা রাজ্যে। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। 2.2.1 হিমবাহ পৃষ্ঠে সৃষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। হিমবাহ পৃষ্ঠে সৃষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। 2.2 দাগে ড্যাশ নদীর নাম অনুসারে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। তুরস্কের মিয়েন্ডারস নদীর নাম অনুসারে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। 2.2.3 দাগ ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর। দিল্লি ভারতের সর্বাধিক জনবহুল শহর। 2.2.4 ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। 2.2.5 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতা হার হল ড্যাশ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হল 74.04%। 2.2.6 দাগে ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হল ড্যাশ। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হল NW1, যেটি এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত। 2.2.7 দাগের প্রশ্ন, কার্পাস বয়ন শিল্প ড্যাশ কাঁচামাল হিসেবে
ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প। কার্পাস বয়ন শিল্প বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। 2.3 দাগের রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। 2.3 দাগের প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত। 2.3 দাগে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা। 2.3 সিজিএস পদ্ধতিতে নদীর জলপ্রবাহের একক কী? সিজিএস পদ্ধতিতে নদীর জলপ্রবাহের একক হল কিউমেক। 2.3 দাগে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত প্রণালীর নাম কি? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত প্রণালীর নাম প্রক প্রণালী। 2.3 ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখার নাম কি? ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখার নাম ম্যাকমোহন লাইন। 2.3 দাগের প্রশ্ন, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ভারতের উত্তরতম বিন্দুর নাম ইন্দিরা কল। 2.3 দাগের প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? ভারতের গুজরাটের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। 2.3 দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? এখানে উত্তরটি হবে ভারতের তামিলনাড়ু রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী। এরপরে 2.4 দাগের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। কি রয়েছে? বাম দিকে রয়েছে ইসরো, ভেম্বানাথ, আঁধি, কান্ডালা। ডান দিকে রয়েছে কেরালা, ভারতের শুল্কমুক্ত বন্দর, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র, রাজস্থান। বাম দিকে 2.4 দাগে ইসরোর সঙ্গে, ডান দিকে 3 দাগে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। তারপরে বাম দিকে 2.4 ভেম্বানাদের সঙ্গে, ডান দিকের 1 নম্বরে কেরালা। এরপরে বাম দিকে 2.4 আঁধির সঙ্গে, ডান দিকের 4 নম্বরে রাজস্থান। বাম দিকে কান্ডালা 2.4 কান্ডালার সঙ্গে, ডান দিকে 2 নম্বরে ভারতের শুল্কমুক্ত বন্দর। তাহলে ছাত্রছাত্রী তোমরা প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই প্রশ্নটি ভালো লাগলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর সঙ্গে লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।